হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে সকালবেলা ঘুমেতে উঠছি, এখন বাজে এসে গিয়ে 12:30। ঘুমেতে উঠছি 11টার দিকে। খাওয়া দাওয়া করে আগে একটু চা খাইলাম। চা খেয়ে যাইতেছি, শীতের ভিতরে কী অবস্থা, গায়ে দেওয়া দেখছেন তো। এখন শুনছি যে আশেপাশে কোন জায়গায় জানি পুকুরে মাছ ধরবে আর কি, জাল খাওয়াবে মাদারীপুরে। এই জন্য আর কি বেরোইলাম, ওই পুকুরে যাম। ওই পুকুরে যাওয়ার জন্য বেরোইলাম, ভাবলাম একটা ভিডিও হয়ে যাক, এই কারণে আর কি ভিডিওটা করলাম। চলেন দেখি যে ওরা কী মাছ ধরে। হাঁটতে হাঁটতে অনেক দূরে আইয়া পড়ছি। ওই যে দেখা যায়, ওই যে ওই পুকুরে মাছ ধরবে, যে দেখা হতো সামনে। তাও প্রায় শেষ হয়ে গেছে, তো চলেন যাই। পুকুরের কাছাকাছি প্রায় পড়ছি। একটা জিনিস চিন্তা করেন, আমরা শীতের মধ্যে পকেট থেকে হাত বের করতে পারি না, এত পরিমাণ ঠান্ডা পড়ছে আজকে। আজকে তারিখ কত? তাহলে অনেকে বুঝবো যে আজকে থেকে 12 তারিখ, অনেক কিন্তু শীত পড়ছে। এর মধ্যে তারা ওই যে পুকুরের ভিতরে জাল খাওয়াইতেছে। কম হলে যদি জাল খাওয়াইলে যদি নাও ভিজে, তাও তো জাল খাওয়া দিতে গেলে এই পর্যন্ত ভিজে যায়। এই ঠান্ডার মধ্যে এরা কষ্ট করে মাছ ধরতে আসে। মাছ ধরতে আসে যে কিছুটা আশা যে কিছু মাছ পাবে বা লাভ হবে। এই পুকুরে মাছ আসতে গেলে তো মানে মাছ ধরতে গেলে তো মনে করেন কিনে নিতে হয় গাঠ। মানে একটা পুকুরে দেখা যায় বিক্রি হইলে যদি 1 লাখ টাকা বিক্রি হয়, 10 জনে মিল্লাই কেনে, এক একজনের 10,000 টাকা। সেই 10,000 টাকা করে তো মাছ তো পাইতে হইব, নাহলে তো দেখা যায় সমস্যা, নাহলে তো তাকে লস। এত কষ্ট করলো কিন্তু মাছও পাইলো না, তাহলে লস না? এখন ওরা কেমনে কি কিনছে টিনছে যাইয়া জিনিসগুলো জিগামু দেখি, আমরাও জানি না সঠিকভাবে দিয়ে কত টাকা দিয়ে কিনছে বা কারো লাভ হয় কিনা। এই জিনিসটা আপনাকেও দেখানোর চেষ্টা করুন, আসেন। এই বাইকে এটা কি তোমার কেউ মানে মাছ ধরতেছে? না এর ছাই নাই আইছে অন্য এলাকাতে এইটা কেমনে কি মানে কিভাবে এটা হলো সবাই ভিডিও কিনছে 700 টাকা করে পড়ছে একজনের ভাগে। 500 টাকা করে বিডি? বিডি কয়টা হয়েছে? ভিডিও হয়েছে 3, 4, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18টা। 18টা বিডির দাম পড়ে কত? দাঁড়া এক মিনিট হিসাব করে দেখি। 720, 12,600 টাকা দিয়ে মানে পুরো পুকুরটা কেনা হয়েছে হিসাবে। এই জায়গায় মাছ মুছ কেমন আছে? মাছ ভালো এই দেখেন লাগাইতেছে লাগাইতেছে মানে যারা ধরতেছে কোন তারা সময় থেকে পাইছে ধরতেছে? আইছে ধরেন সকাল 6টায় 6টা বাজে আইছে? জি এখন তো কুয়াশার ভিতরে আইছে 12টা 40 বাজে। আইয়া তারা এই পুকুর সাফা করলো। ও মানে আইসা আগে কাজ করছে ব্যাংকের মধ্যে না? মানে আইসা এখানে আইসা আগে যে কচুরি মুচুরি আছে এগুলো আর কি পরিষ্কার করছে। পরিষ্কার করার পরে এই যে মানে যে জায়গা দাঁড়াইয়া স্প্রে ওই জায়গাটা আর কি ঠিক মতো বসাইছে, যাতে ওই জায়গায় দাঁড়াইয়া মানে জাল খাওয়া দিতে পারে। দেখা যাক কে কেমন মাছ পাইছে, একটু দেখি, দেখার চেষ্টা করি, দেখতে পারি কিনা। এই জায়গা দেখা যায় কি অনেকেই আর কি আছে, এই যে সাইড দিয়ে এই যে বেড়ির মতো বানাইছে, আর দুইজন হয়েছে গিয়া পুকুরের মানে মধ্যে আর কি। আচ্ছা, ওই পুকুরের মধ্যে ওই যে খাড়াই খাড়াই আসতেছে মানে খাওয়াইতেছে, ওইটা কেমনে কি করলো? নেট বিছাইছে আগে নিচে নেট বিছাইয়া, নিচে নেট দিয়ে পরে উপরে কচুরি দিয়েছে। মানে আগে নেট বিছাইয়া তারপর ওইটার উপরে কচুরি দিয়া বাইন্দা লইছে যাতে না ডোবে নাকি? দুইজনে আর কি মধ্যে আছে। দেখ সিস্টেমটা ভালোই হয়েছে। মাছ পাইছে? খালি খালি বেশি মাছ দেখা যাইতেছে না। হয় কি প্রথম কিছুক্ষণ খাওয়াইলে আর কি ওই যে ময়লা ময়লা আছে পুকুরে এগুলা যাইবো, এগুলা যাওয়ার পরে আস্তে আস্তে মাছ উঠবে। তা 700 টাকা করে কিনছে, দেখি তাকে লাভ হয় নাকি লস হয়, শেষ পর্যন্তই থাকার চেষ্টা করি। কাদার মধ্যে পড়েছি। গেলাম
এটা শিং মাছ হয়েছে। এখন চলে যাইতেছি, কারণ হচ্ছে গিয়ে তাদেরকে সাথে কথা বলে যতটুকু বুঝলাম তারা 700 টাকা করে বিডি কিনছে, কিন্তু কেউ এরকম ভাবে এখন পর্যন্ত 100 বা 150 টাকার মাছ পাইছে। খাওয়াইতেছে যদিও কিছুক্ষণ দিরা, মানে মাছের ভাবে তো ওরা তো সবসময় আর কি এরভাবে জাল খাওয়ায়, ওরা ভাবেই বুঝতে পারে যে আসলে চালান উঠবে নাকি লাভ হবে না কি হবে। আর ওনাদের সাথে কথা বলে যা বুঝলাম যে চালান উঠতে কষ্ট হয়ে যাবে। এখন দেখা যায় আমরা এখানে দাঁড়াই থেকে কি করব, মাছ পাইতেছে না ওইরকম ভাবে। লাইট মার দেখা যায় না, দেখছো? লাইটও দেখা যায় না, না আছে এই জায়গায় বড় বড় ওই যে একটা না দুইটা দিনে আছে আর কি। লাও আর কি করুম, এখন পানি আছে তো এই কারণে বেশি দেখা যায় না। লসিদন যাই এটা কি বেটো না লাইটও দেখা যায় না। তো গাইস কালকে তো চলে গেছিলাম, যে দেখছি যে বেশি একটা মাছ পায় নাই, তাদেরকে জিজ্ঞেস করে যতটুকু বুঝলাম কালকে মোটামুটি এক একজন 1000, 1200, 1500 টাকার মাছ পাইছে। মানে 2 দিন বই আর কি জাল খাওয়াইতেছে, কালকেও খাওয়াইছে আজকেও খাওয়াইতেছে। আজকেও মোটামুটি ভাবে পাইলার ভিডিও করছি, কিন্তু দেখা যায় কি মানে পানি তো এই কারণে মাছগুলো আর কি ওরকম ভাবে দেখা যায় না। তা যা বুঝলাম আজকেও ওইরকম 1000, 1200 টাকার করে বিক্রি করতে পারবে এক একজন। সবগুলা পাইলেই ঘুরে ঘুরে দেখছি। এখন দেখা যায় যতটুকু বোঝা গেল 700 টাকা দিয়ে কিনছি, আবার দেখা যায় 2 দিন এরা খাটলো জাল খাওয়াইলো বৃষ্টি মানে পানির মধ্যে ভিজা বুঝা। তো দেখা যায় কি মোটামুটি ভাবে 3000 টাকা করে এক একজনে আর কি বিক্রি করতে পারবে। তাহলে মানে অত একটা বেশি লাভ নাই। ওই যে দেখা যায় অন্য একজনের কাজ যদি করে তাও তো 500-600 টাকা পাইতো। এই সিস্টেম দেখা যায়, কাজ কাম তো দেশ গ্রামের ওরকম একটা বেশি নাই। দেখা যায় ওই মোটামুটি খাওয়ার মাছ হয়ে যায়, বিক্রি করা হয়ে যায়, 500 টাকা ইনকাম হয়ে যায়। এই হিসাব করে আর কি এরা পুকুর কিনছে, ওই 700 টাকা করে বিডি কিনছে ধরছে। যাক মোটামুটি যা হয়েছে দেখা যায় 1 সপ্তাহ মাছও খাইতে পারবে না, আবার দেখা যায় মোটামুটি 2 দিনে 500-1000 টাকা ইনকাম হইলো। যাক ভিডিওটা এখন শেষ করে দিতেছি। সবাই যারা আর কি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখেন, আর পেজটা লাইক দিয়ে রাখেন। যদি ফলো দিয়ে রাখেন তাহলে পরবর্তী ভিডিও যখন ছাড়বো আবার তখন আবার দেখা সবার আগে পেয়ে যাবেন।